আর এর মান নিয়ে কাজ করি। আমরা জানি আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো আর এর মান হচ্ছে একক ভেদে ভিন্ন ভিন্ন মান। 8.314 জুল পার মোল পার কেলভিন। তো এটাকে প্রতিপাদন করে দেখেন যায়, আমি আর সেই ঝামেলায় গেলাম না। তুমি এখান থেকে জুলকে একদম মৌলিক একক গুলায় ভাঙাইয়া তারপরে প্রতিপাদন করা যায়। তো সেইভাবে করলে মানটা আসে হচ্ছে 0.0821 জুলের বদলে লিটার অ্যাটমোস্ফিয়ার। লিটার অ্যাটমোস্ফিয়ার পরের পার্টটুকু ঠিক আছে, পার মোল পার কেলভিন। পার মোল পার কেলভিন, এটা আরো একটা মান আছে, সেটা হচ্ছে এই যে দেখো 8.314 জুল পার মোল পার কেলভিন। তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে ক্যালোরি হচ্ছে আসলে বড় একক আর জুল হচ্ছে ছোট একক। তাইলে আমি যদি ক্যালোরিতে যাইতে চাই বড় একক, তার মানে মানটা ছোট হয়ে যাবে, তার মানে ভাগ দিতে হবে 4.2 দিয়া। তাহলে এই থেকে যদি 4.2 দিয়ে ভাগ দেই, তাইলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 1.9795 জুলের বদলে লিখবো ক্যালোরি, জুলের বদলে ক্যালোরি, তারপরে পার মোল পার কেলভিন। তো আর এই তিনটা মান মনে রাখলে মোটামুটি চলে। তো এখন কথা হচ্ছে আর এর কোন মানটা কখন বসাবো। তো এটার সহজ উত্তর হচ্ছে, মনে করো পিভি ইকুয়াল টু এনআরটি। এই সূত্রে এখন তোমার কনফিউশন জাগলো যে তুমি আর এর কোন মানটা বসাবে। আসলে এখন এইটার বেসিক সমাধান হচ্ছে সব একক কোন একটা সমীকরণে মান বসানোর সময় সব একক একই স্ট্যান্ডার্ডে রাখতে হয়। তো মনে করো তুমি পি এর মান বসাইলে হচ্ছে অ্যাটমোস্ফিয়ারে, ভি এর মান বসাইলে লিটারে, তাইলে আর এর মানটাও লিটার অ্যাটমোস্ফিয়ারে বসাবা। এখন মনে করো তুমি পি এর মান আর ভি এর মান দুইটাই নিলে এসআই এককে, যেমন পি এর মান নিলা হচ্ছে তুমি প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, ভি এর মানটা নিলা হচ্ছে মিটার কিউবে, তাহলে আর এর মানটা তুমি 8.314 জুল পার মোল পার কেলভিনটা নেবা। এইটা এসআই এককে নিলে এটাও এসআই এককে নেবা। এইভাবে সব হিসেব করতে হবে যে তুমি দেখবা অন্যান্য গুলা কোন এককে নেছো, সেইটার সাথে ম্যাচ করে তুমি আর এর এককটা চুজ করবা। আমরা যখন এই সূত্রটা ইউজ করি তখন এই আর এইচ এর মান কোন এককে নেব, তারপর ল্যামডাটা কোন এককে পাবো, এই নিয়ে বিভিন্ন সমস্যা হয়। তো আমরা সাধারণভাবে আর এইচ এর এই মানটা মনে রাখলে আমার মতে বেটার হয়। আর এইচ সমান 109678 পার সেন্টিমিটার, এই মানটা জাস্ট মনে রাখবো। এখন কি হবে, আর এইচ এর এই মানটা এখানে ইউজ করব। তারপরে এইটা ক্যালকুলেশন করার পরে এই যে 1/λ এর মানটা আমি কোন একটা মান পাবো, তারপরে পাবো পার সেন্টিমিটার এককে। তারপরে আমি কি করব, যখন এই 1/λ ঘুরাই দেবো, তাহলে এই মানটাও আমি উল্টেই দেবো, মানে মানটাও 1 চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ করে দিলে পরে তখন ল্যামডা এর মানটা আমি সামথিং সেন্টিমিটার এককে পাবো, সামথিং সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটারকে আমি ইচ্ছা মতো মিটার বা ন্যানোমিটারে নেব। যদি ন্যানোমিটারে নিতে হয় তাহলে সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যাইতে হইলে 10⁷ দিয়ে গুণ দেব ন্যানোমিটারে যাইতে হইলে। আর যদি মিটারে যাইতে হয়, মিটার কিন্তু ওর থেকে বড় একক, তাইলে আমি 10⁻² দিয়ে গুণ দেব, শেষ। তো একটু আগে যে 10⁻² দিয়ে গুণ দেওয়ার কথা আর 10⁷ দিয়ে গুণ দেওয়ার কথা কেন বলছি দেখো, 1 মিটার সমান 10⁻² সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান 10⁻² মিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যাইতে হলে 10⁻² দিয়ে গুণ দিতে হবে। আর দেখো এই 1 মিটার সমান এইটাও, আবার 1 মিটার সমান এইটাও, তাইলে 10⁻² সেন্টিমিটার সমান 10⁹ ন্যানোমিটার, তার মানে হচ্ছে ন্যানোমিটার এককটার 10⁷ গুণ বড় হচ্ছে এই সেন্টিমিটার এককটা। তাহলে আমি যদি সেন্টিমিটার একক থেকে ন্যানোমিটার এককে যাই, তাহলে আমার নিশ্চয়ই কোন একটা সংখ্যা দ্বারা গুণ দিতে হবে, যেহেতু ন্যানোমিটার ছোট একক তাহলে ওই মানটা বড় আসবে। তার মানে কোন একটা কিছু দিয়ে গুণ দিতে হবে, কোন একটা কিছু কত দিয়ে গুণ দিতে হবে, সেন্টিমিটারের থেকে ন্যানোমিটার যত গুণ ছোট তত দিয়ে গুণ দিতে হবে। তাহলে এদের মধ্যে দেখো ন্যানোমিটার হচ্ছে সেন্টিমিটারের থেকে ন্যানোমিটার সেন্টিমিটার থেকে 10⁷ গুণ ছোট একক, তাহলে সেন্টিমিটার সামথিং সেন্টিমিটার থেকে সামথিং ন্যানোমিটারে যাইতে হইলে 10⁷ দিয়ে গুণ দিয়ে যাইতে হবে, সিম্পল। S ইকুয়াল টু কেপি, এরকম একটা সূত্র আমরা পড়ি যে দ্রাব্যতা S ইকুয়াল টু হেনরি ধ্রুবক K ইন্টু চাপ P। তো এখন কথা হচ্ছে ধরো K এর মানটা ধরো এরকম কিছু একটা দেওয়া আছে, ধরো মোলার পার অ্যাটমোস্ফিয়ার।
আর পি এর মানটা মনে করো দেওয়া আছে হচ্ছে সামথিং প্যাসকেল। তো এখন কিন্তু এইভাবে বসাইলে হবে না, এইখানে যেহেতু পাই অ্যাটমসফিয়ার আছে ওকেও অ্যাটমসফিয়ারে পরিণত করলে তারপর বসাইতে হবে। এখানে যেটা আছে অন্য কিছু থাকলে সেই অন্য কিছুতে চেঞ্জ করে নিয়ে সেইভাবে বসাইতে হইতো, যাতে এই যে পার অ্যাটমসফিয়ার ইনটু অ্যাটমসফিয়ার কাটাকাটি যায়, বা এখানে যদি প্যাসকেল থাকতো তাহলে এখানে পার প্যাসকেল বা ইনটু প্যাসকেল কাটাকাটি যায়, মানে এইখানে যেটা থাকবে পি এর মানটাও সেই এককে নিয়ে তারপরে বসাইতে হবে। এখন আমরা দেখবো যে সিজিএস একক আর এমকেএস একক বা এসআই একক, যেটাই বলি এসআই একক আর এমকেএস একক একই কথা। এই দুই টাইপের এককের ভিতরে বলের ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে চেঞ্জটা কি। বলের এসআই একক বা এমকেএস একক হচ্ছে নিউটন আর সিজিএস একক হচ্ছে ডাইন। কাজ বা শক্তি এসআই বা এমকেএস একক হচ্ছে জুল, সিজিএস একক হচ্ছে আর্ক। তো এখন এখানে আমরা একটা জিনিস জেনে রাখি, তাহলে আমাদের সব ক্যালকুলেশন অনেক সুবিধা হবে। যে এমকেএস এটার অর্থ কি? এমকেএস মানে হচ্ছে মিটার কেজি সেকেন্ড, সিজিএস মানে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তার মানে এমকেএস মেথডে সবকিছু মিটার আর কেজি আর সেকেন্ড নিয়ে কাজ করতে হয়, আর সিজিএস এককে সবকিছু সেন্টিমিটার গ্রাম আর সেকেন্ড নিয়ে কাজ করতে হয়। এই কথাটুকু মাথায় রেখে আমি এদের মধ্যে রিলেশন তৈরি করব। আচ্ছা দেখো, এক নিউটন সমান কি হবে বলো? আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ। এই যে এ ফোর্সের একক কিন্তু নিউটন, তাইলে এম সমান কেজি আর এ সমান হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে নিউটন, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক নিউটন সমান 1 কেজি পার মিটার, 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন দেখো আমি এমকেএস থেকে সিজিএস এককে যাব, তাহলে কেজি কে আমার গ্রামে নিতে হবে, মিটারকে সেন্টিমিটারে নিতে হবে। তাইলে কেজি দিয়ে যদি গ্রামে যাই 1000 দিয়ে গুণ হবে, 1000 গ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন মিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে, তাইলে কি 100 দিয়ে গুণ দিতে হবে, তাইলে 1000 ইন্টু 100 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এখানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 আর এটা 10 টু দি পাওয়ার 2, দুটো মিলে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এইটাই হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক, এইটাই হচ্ছে ডাইন। তাইলে আমরা কি পাইলাম শেষ পর্যন্ত পাইলাম হচ্ছে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এখন দেখো 1 জুল সমান কি? দেখো আমরা জানি কি W ইকুয়াল টু এফ এস। তাইলে এফ কি? ফোর্সের একক হচ্ছে নিউটন, যেটা একটু আগে পাইছি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এস হচ্ছে সরল মানে আরেকটা মিটার। তাইলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু মিটার, তাইলে এই একটা মিটার আর এই একটা মিটার মিললে কেজি মিটার স্কয়ার হয়ে যাবে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাইলে 1 জুল সমান হচ্ছে 1 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এখন তাইলে দেখো এই যে কেজি আর মিটার স্কয়ার কে আমার গ্রাম আর সেন্টিমিটার স্কয়ারে নিতে হবে। তাহলে 1 কেজির বদলে আমি লিখবো 10 টু দি পাওয়ার 3 গ্রাম, আর 1 মিটার স্কয়ার বদলে লিখবো 10 টু দি পাওয়ার 4। কিভাবে 10 টু দি পাওয়ার 4? কারণ হচ্ছে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার স্কয়ার মানে কি? মানে 1 মিটার ইন্টু 1 মিটার মানে 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। তাইলে এইটা এই যে কেজি কে গ্রামে নেওয়ার জন্য লিখছি 10 টু দি পাওয়ার 3 আর মিটার স্কয়ার কে সেন্টিমিটার স্কয়ারে নেওয়ার জন্য লিখছি 10 টু দি পাওয়ার 4। তাহলে কেজি লিখলাম গ্রাম, মিটার স্কয়ারে লিখলাম সেন্টিমিটার স্কয়ার, আর এই যে পার সেকেন্ড স্কয়ারটা আছে। তাইলে শেষ পর্যন্ত পাইলাম 10 টু দি পাওয়ার 7 গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে এই গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এইটাই হচ্ছে সিজিএস পদ্ধতিতে কাজ বা শক্তির একক, মানে এইটাই হচ্ছে আর্ক। তার মানে 10 টু দি পাওয়ার 7 আর্ক। আমরা আলটিমেটলি পাইলাম যেটা, সেটা হচ্ছে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটাই আমাদের আউটপুট। মনে করো একটি যৌগ x by, এটা বিয়োজিত হয়েছে x সংখ্যক a প্লাস y প্লাস y সংখ্যক b মাইনাস x।
তাহলে এইরকম কেসে আমরা জানি দ্রাব্যতা গুণফল KSP সমান x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y ইন্টু s টু দি পাওয়ার x প্লাস y। এখন দ্রাব্যতা গুণফলের একক হবে কি, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। KSP সমান হচ্ছে দ্রাব্যতা গুণফল। এখন দেখো KSP সমান কি লিখছি, x টু দি পাওয়ার x। x টু দি পাওয়ার x টা হচ্ছে কিন্তু এখানে একটা জাস্ট কনস্ট্যান্ট, একটা মান। তাহলে কনস্ট্যান্ট বলতে আমি বুঝাতে চাইছি যে এখানে একটা মান আসবে, শুধু এখানে কোনো একক আসবে না, তাহলে ও বাদ। তারপরে y টু দি পাওয়ার এখানেও একটা জাস্ট মান আসবে, কোনো এককের ব্যাপার নেই, তাহলে ওদের আমি বিবেচনা দিয়ে বাদ দিতে পারি। কিন্তু এই যে s টু দি পাওয়ার x প্লাস y, তো s এর কোনো একটা মানও থাকবে, এককও থাকবে। সাপোজ মনে করে s হচ্ছে এখানে দ্রাব্যতা, ধরো সাধারণভাবে মোল পার লিটার এককে প্রকাশ করি, তো সামথিং মোল পার লিটার টু দি পাওয়ার x প্লাস y। তাহলে ধরো এটা দেওয়া আছে 5 মোলার বা 5 মোল পার লিটার, s এর মান দেওয়া। তো তাইলে তুমি এটা যখন এখানে বসাবা, তার উপর কিন্তু এই পাওয়ারটা প্রযোজ্য হবে। তাহলে এই পাওয়ারটা আসলে কিরকম হবে, এটা যদি আমি এখানে মান বসাই, তো এই সামথিং এই মানটা মনে করি এখানে বসাইলা, তারপরে হচ্ছে মোল পার লিটার, তার উপরে পাওয়ার হিসেবে x প্লাস y। তাহলে এই পাওয়ারটা এককের উপরেও বসবে, মানের উপরে বসবে। এখন যেহেতু আমাদের আলোচনার বিষয় শুধু একক, তাহলে একক হিসেবে আমরা কি পাবো বলো, এই যে s এর যে এককটা আমরা নেব, ধরো মোলার বা মোল পার লিটার যাই থাকুক, সেইটার উপর x প্লাস y পাওয়ার হিসেবে বসাই যা পাবো সেটি হবে KSP এর একক। তাহলে KSP এর একক আলটিমেটলি কি হবে, মোল পার লিটার হোল টু দি পাওয়ার x প্লাস y। যখন সূত্রে s এর মান মোল পার লিটার বা মোলার এককে বসানো হবে, তখন KSP এর একক হবে এইটা, মোল পার লিটার হোল টু দি পাওয়ার x প্লাস y। s আর y এর মান বসাইলে এককটা পাই যাবে। KP কেসের একক নিয়ে আমরা মাঝে মাঝে কনফিউশনে ভুগি। খুব সিম্পল ভাবে মনে রাখবা, KP এর একক হবে অ্যাটমোস্ফিয়ার হোল টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর মান বের করে বসাই দিলে যা পাবা সেটাই। এটা কখন হবে, যখন কেপি বের করার ক্ষেত্রে আংশিক চাপ যেটা ইউজ করতে হয় আমাদের, সেটা যদি অ্যাটমোস্ফিয়ার এককে প্রকাশ করা থাকে, তাহলে আলটিমেটলি কেপি এর এককটা পাওয়া যাবে এইটা। আর কেসি এর এককটা হচ্ছে মোল পার লিটার হোল টু দি পাওয়ার ডেল এন। এটা কখন হবে, যখন কেসি মান বের করতে গিয়ে যেসব ঘনমাত্রা ইউজ করা হয়, সেই ঘনমাত্রা যদি মোল পার লিটার এককে ব্যবহার করা হয়, তাইলে আলটিমেটলি কেসি এর মান পাবা এই এককে, মোল পার লিটার হোল টু দি পাওয়ার ডেল এন। তাহলে এখানে দেখো ডেল এন এর মান যদি শূন্য হয়, তখন সামথিং টু দি পাওয়ার 0 কিন্তু 1, তখন কিন্তু একক থাকে না। মানে ডেল এন সমান শূন্য হয়ে গেলে তখন কেপিকেসির একক থাকবে না, কারণ এই অ্যাটমোস্ফিয়ার টু দি পাওয়ার 0 মানে 1, মোল পার লিটার হোল টু দি পাওয়ার 0 মানে 1, তখন একক থাকবে না। তার মানে ডেল এন 0 হইলে কেপিকেসির একক থাকে না। 1 ইলেকট্রন ভোল্ট এটা আসলে একটা শক্তির একক। তো মনে করো তোমার দেওয়া আছে 5 জুল, 5 জুলকে তুমি ইলেকট্রন ভোল্টে নেবা। এটা নেওয়ার জন্য তোমার যেটা করতে হবে, জাস্ট এই 5 কে ইলেকট্রনের চার্জের যে মানটা ওটা দিয়ে ভাগ দিয়ে দেবা, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, তাইলে তুমি ইলেকট্রন ভোল্ট এককে শক্তির মানটা পাই যাবে। তো সেম ভাবে ইলেকট্রন ভোল্ট থেকে যদি জুলে আসতে হয়, তাইলে এই ইলেকট্রনের চার্জটা দিয়ে গুণ দিয়ে দেবা, মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে গুণ দিয়ে দেবা, তাইলে শেষ।